হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা নবম ও দশম শ্রেণীর সমগোত্রীয় শ্রেণী এই বিষয়টিতে আলোচনা করেছি। আজকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধমান বিদ্যমান থাকে, অর্থাৎ অ্যালকেনে কার্বন আর কার্বনের মধ্যে যে বন্ধন থাকে সেটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হতে পারে না, একমাত্র একক বন্ধন হতে পারে। একক বন্ধন বিধায় একে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। একক বন্ধন হওয়ার জন্য অ্যালকেনকে আসক্তিহীন বা প্যারাফিনও নাম দেওয়া হয়েছে। প্যারাফিন অর্থ হলো আসক্তিহীন, অর্থাৎ অ্যালকেন সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, কারণ এর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান নেই। অ্যালকেনের যে একক বন্ধনটি থাকে সেটি মূলত সিগমা বন্ধন। সিগমা বন্ধন বলা হয়। অ্যালকেনের যে একক বন্ধনটি থাকে সেটিকে মূলত সিগমা বন্ধন বলা হয়। আর সিগমা বন্ধন হলো শক্তিশালী। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে পাই বন্ধন বিদ্যমান থাকে। পাই বন্ধন অপেক্ষা সিগমা বন্ধন শক্তিশালী হয় অ্যালকেন সাধারণত বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এর জন্য আমরা অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ প্রথম যে অ্যালকেনটি আমরা পাবো অ্যালকেন শ্রেণী সেটি হচ্ছে C1H 2x1+2 CH4, অর্থাৎ মিথেন। এভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি হবে। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিটেলসে বলবো। এখন আমরা অ্যালকেনের নামকরণটা একটু জেনে নেই। অ্যালকেনের নামকরণ: সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন বলে। আমরা তখন বললাম যে এটার নাম মিথেন। এর মানে হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনে এক কার্বন, এখানে এক কার্বন, এই এক কার্বন বিশিষ্ট অ্যালকেনটিকে আমরা মিথেন বলছি। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা ইথেন বলবো। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বিউটেন বলা হয়। তো এখন আমরা একটা খুবই মিল পাচ্ছি, সেটা হচ্ছে সবগুলোর নামের শেষে এন যুক্ত হচ্ছে। তার মানে অ্যালকেনের নামকরণে শেষে এন যুক্ত হয়। এন, যেমন মিথেন এন যুক্ত হচ্ছে, ইথেন এন যুক্ত হচ্ছে, প্রোপেন, এরকম। তো নামকরণের ক্ষেত্রে এভাবে এন যুক্ত হয়। এরা সবাই হচ্ছে সরল শিকল বিশিষ্ট। এর মানে এদের মধ্যে শাখা নেই। সরল মানে সিঙ্গেল লাইন এরকম। এই যে এখানেও এই কথাটি বলা হয়েছে যেটি আমি এইমাত্র বললাম, এন যোগ করা হয় সরল শিকল বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে। এখন আমরা দেখব অ্যালকাইল মূলক সম্পর্কে। এই মূলকটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2। এই +2 থেকে একটা 1 বিয়োগ করলে আমরা এটা পাই, Cn আর মূলক পাই, মূলত H2n+1 পাই। এটা কি আর মূলক বলে। অর্থাৎ আর মূলকের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলেই অ্যালকেন তৈরি হয়ে যায়। তার মানে আর মূলক হলো অ্যালকেন অপেক্ষা একটি হাইড্রোজেন কম। তো আর মূলক আমরা কেমন আর মূলক দেখতে পাই সেটা এখানে আমি কিছু লিখছি। আমি একটা অ্যালকোহলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এখানে যদিও আমাদের এই
লেকচারে অ্যালকোহল নিয়ে আলোচনা নেই। আমি অ্যালকাইল মূলকটা বোঝানোর জন্য একটি অ্যালকোহলের উদাহরণ দিলাম। এটা হচ্ছে আর মূলক বলা যায়। তাহলে এটাকে আমরা আর ও এইচ ও লিখতে পারি। একটা অ্যাসিডের উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, এটা হচ্ছে অ্যাসিড মূলক, আর এটার সাথে যে যুক্ত আছে এটা হচ্ছে মিথাইল মূলক, এটাকে আর মূলক বলে। এভাবেও আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা অ্যালকেনের কার্বন সংখ্যা অনুযায়ী এর যে নাম এবং সংকেত হয় সেগুলো নিয়ে একটু দেখব। চার্ট আকারে দেখব। এখানে কার্বন সংখ্যা যখন 1, তখন যে আমরা যৌগটি পাই, অ্যালকেনের যে প্রথম যৌগটি পাই সেটি হলো মিথেন, CH4। এটা আমরা এই CnH2n+2 এই সূত্রটিতে, এই ফর্মুলাটিতে n এর মান বসালে আমরা যৌগটা পেয়ে যাব। 2 হলে তেমনিভাবে ইথেন হবে। ইথেনের এটাকে বলা হয় হচ্ছে আণবিক সংকেত। এটাকে যদি ভেঙে আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে কিছুটা এমন হবে, CH3 CH3। এটার গাঠনিক সংকেত হবে CH3 CH2 CH3। এটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম প্রোপেন, 4 কার্বনের ক্ষেত্রে বিউটেন, 5 কার্বনের ভিতরে পেন্টেন, 5 কার্বন বিশিষ্টকে বলা হয় পেন্টেন, 6 হলে হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এগুলো বের করা খুবই সহজ, আর এইগুলার প্রত্যেকটা স্ট্রাকচার এগুলোর মতো করে বাড়তে থাকবে, এগুলোর মতো করে সবগুলা হতে থাকবে। খুবই ইজি, জাস্ট খালি এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে একটি করে CH2 বাড়বে। খেয়াল করো, এখানে মাঝে একটা CH2, পরেরটার ক্ষেত্রে 2টা CH2 হলো। তাহলে এর পরেরটার ক্ষেত্রে মাঝে 3টা CH2 হবে, আর সাইডে CH3, এটারও সাইডে CH3, এরকম ভাবে প্রত্যেকটা হতে থাকবে। আর এই আণবিক সংকেতটা বের করা তো খুবই সহজ, যেটা কিনা এই সূত্রটির মাধ্যমে খুব ইজি ভাবে বের করে ফেলতে পারবে তোমরা। তাহলে এভাবে আমরা, তোমাদের বইয়ে ডেকেন পর্যন্ত আছে তাই আমি এতটুকুই দেখালাম, আরো পরেরগুলো আমি আর লিখিনি। যাই হোক, আমরা এখন পরের টপিকে চলে যাচ্ছি। এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখব। অ্যালকেনের সর্বপ্রথম প্রস্তুতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইডের সাথে 4 অণু H2 মানে হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে নিকেল এখানে একটি প্রভাবক হিসেবে কাজ করবে। প্রভাবকের কাজ কি? বিক্রিয়াটাকে ত্বরান্বিত করা বা বিক্রিয়াটা ঘটতে হেল্প করে, সেটাই হচ্ছে প্রভাবক। এবং টেম্পারেচারটা কিন্তু দেখতে পাচ্ছি 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই কন্ডিশনে আমাদের এই বিক্রিয়াটি সংগঠিত হলে আমরা অ্যালকেন পাবো, মিথেন পাবো, এবং সাথে 2 অণু পানিও উৎপন্ন হচ্ছে। এবার আমরা অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেনের প্রস্তুতি দেখব। অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন পেতে পারি। এটা হচ্ছে একটা অ্যালকিন, কারণ এটাতে দ্বিবন্ধন বিদ্যমান, তাহলে এটাকে অ্যালকিন বলবে। আর এটার স্পেসিফিক ভাবে নাম হলো ইথিন। ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে নিকেল প্রভাবকের সাহায্যে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইথেন তৈরি হয়। এখানে মূলত আমরা জানি যে অ্যালকেন সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু অ্যালকিন কিন্তু করে। কারণ হচ্ছে একটি হচ্ছে সিগমা বন্ধন থাকে, আরেকটি কিন্তু পাই বন্ধন। পাই বন্ধন দুর্বল হওয়াতে পাই বন্ধনটি ভেঙে গিয়ে হাইড্রোজেন তৈরি হয়। এটা যদি আমি একটু
ভেঙে বিক্রিয়াটি দেখাই সেটা হচ্ছে CH2 একক বন্ধন ছিল প্রথমত, কিন্তু যখন পাই বন্ধনটি ভেঙে যায় তখন এখানে একটা বন্ধন তৈরি হয়, এখানে একটা বন্ধন, মানে এটা যখন ভেঙে যায় তখন এটার একটা হাত খালি হয়ে যায় কার্বনের, আর এটাতে এই দুই হাতে দুইটা, এই যে এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন এই হাতে আর একটা হাইড্রোজেন এই হাতে যুক্ত হলে আমরা H আর আগে ছিল 2H2 মিলে CH3, আর এই হাতেও এই পাশেও হয়ে যাচ্ছে CH3। এভাবে আমরা অ্যালকিন মানে ইথিন থেকে ইথেন পাচ্ছি। মূলত এই বন্ডটা ভেঙে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি হয়। এবার আমরা অ্যালকাইন দেখব। অ্যালকাইনও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে একটি থাকে সিগমা, বাকি দুইটি পাই। তো এই অ্যালকাইন এটার নাম হচ্ছে, যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তাই এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন কি করে? ইথাইন হচ্ছে 2 মোল হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই টেম্পারেচারেই ইথেন তৈরি করে। এটার ক্ষেত্রে দুইটা পাই বন্ড থাকে, যেহেতু 2টা পাই বন্ডই ভেঙে যায় এবং 2টা কার্বনের 2টা হাত খালি হয়ে যায়। 2 কার্বনের 2টা করে 4টা হাত খালি হয় টোটাল। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন বলা যায়। তো 2 মোল এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, মানে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, মানে হাইড্রোজেন এই পাশে একটা, এই পাশে এখানে আর একটা এখানে। তাহলে আমরা এই যে এই দুইটার এখানে আগে ছিল একটা মিলে CH3, এই পাশেও CH3, এভাবে ইথেন তৈরি হচ্ছে ইথাইন থেকে। এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত হয়। ডিকার্বক্সিলেশন এই কথাটার অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে কার্বনের সাথে 2টা অক্সিজেন সহ এই মূলকটি বের হয়ে যাবে, মানে COO এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে গেলে এটাকেই মূলত ডিকার্বক্সিলেশন বলে। তো এই COOটা যদি বের হয়ে যায় এটা কিভাবে বের হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। ইথানয়েট কেন? কারণ এইখানে একটা কার্বন আছে, এখানে একটা, তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট দেখে ইথা শব্দটা আসছে। আর এই ইথানয়েট জিনিসটা আসছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে, CH3COOH থেকে আসছে। CH3COOH এর Hটা যখন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তখনই সোডিয়াম ইথানয়েট নামের যৌগটি তৈরি হয়। তো সোডিয়াম ইথানয়েটের মধ্যে, এটা একটা লবণ বলা যায়, সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে হিট দিলে অ্যালকেন তৈরি হয়। আর এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হয় কিভাবে? সোডিয়াম তো ছিল এখানে, আর এখানে COO, এখান থেকে হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 এটা বের হয়ে গেল। তাহলে এভাবে আমরা সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে মিথেন এবং সোডিয়াম কার্বনেট পাচ্ছি।